একটা বিষয় ইদানিং আপনার ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব ভাইরাল হচ্ছে। বিষয়টা বলবো, আমি জানি না এটা আগাগোড়া কোথায়। ফেসবুককে স্ক্রল করলেই দেখা যায় এক ছেলে তার চাচাকে বলে, চাচা হেনা কোথায়? চাচা বলে, বাবা হেনাকে ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। আজকে এই অবস্থা। আমি বলবো, যুবক তোমার মতো ব্যর্থ, তোমার মতো কুলাঙ্গার যুবক তুমি ব্যর্থ, যে কিনা তুমি সময়কে ইউটিলাইজ করতে পারো না, যে কিনা সময়ের মূল্যায়ন করতে পারো না, যে কিনা তুমি তোমার নিজের পরিচয়কে সৃষ্টি করতে পারো না, যে কিনা দেশের স্বার্থে সমাজের স্বার্থে কল্যাণমুখী কাজ করো না। তোমার জীবনে হেনা কেন কোনো জ্ঞানও আসবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর অন্য কোন ধর্মের মধ্যে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ওপেন চ্যালেঞ্জ করলাম, এমন কোন ধর্ম নাই যে ধর্মের মধ্যে মানব জীবনের সকল বিষয়াবলী বর্ণনা করা হয়েছে। একমাত্র আমার ইসলামের মধ্যে মানব জাতির সকল বিষয়াবলী আলোচনা করা হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য ইসলাম শুধু গতানুগতিক অন্যান্য কোন ধর্মের মতো নয়। ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা যে ধর্মের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সকল কিছু আল্লাহ পাক বলে দিয়েছেন। আর সকল কিছুই হবে একমাত্র কার জন্য বলেন? কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহর নাম বলতে কি ভয় লাগে? জোরে সোরে বলবেন। আমাদের যা কিছু করব, মুমিন যা করবে সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতহের 28 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তিনি সেই মহান সত্তা যিনি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি দুনিয়াতে অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই পৃথিবীতে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। এর মধ্যে প্রথম নাম্বার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, তার প্রথম নাম্বার উদ্দেশ্য হলো বিল হুদা। নবীরা দুনিয়াতে মানুষদেরকে হিদায়াতের দাওয়াত দিবে। নবীরা মানুষদেরকে, অমুসলিমদেরকে কালিমার দাওয়াত দিবে। নবীরা মানুষদেরকে পরকালের কথা বলবে। নবীরা মানুষদেরকে হিদায়াতের দাওয়াত দিবে। এই জন্য আমি নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। আর এটাই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নাম্বার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই দুনিয়াতে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, আমার 2 নাম্বার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিইয়ুযহিরাহু, নবীরা জমিনের মধ্যে বিজয়ী করবে, আলাদ-দীনি কুল্লিহি, নবীরা জমিনে বিজয়ী করবে। আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত হুকুম আছে, আল্লাহর যত নিয়ম আছে, আল্লাহর যত কানুন আছে, যত বিধান আছে, সকল বিধানের উপরে, সমস্ত দ্বীনের উপরে, সমস্ত জীবন বিধানের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে তারা জমিনের মধ্যে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এই জমিনে নামাজের বয়ান তো কম হচ্ছে না। সুদের বয়ান, ঘুষের বয়ান, নামাজের বয়ান, মদের বয়ান, জুয়ার বয়ান তো কম হচ্ছে না, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের বয়ান কম হচ্ছে? বলেন। এত বয়ান, এত বয়ান, সুদের এত বয়ান করা হয়, কিন্তু মানুষের কোনো পরিবর্তন হয় না। ঠিক কিনা বলেন? বলেন। পৃথিবীতে এমন কোন মানুষ আছে, মুসলমান এমন কোন মানুষ আছে যে জানে না নামাজ পড়া ফরজ? আছে এমন কোন ব্যক্তি দেখাইতে পারবেন? পৃথিবীতে
এমন কোন ব্যক্তি আছে দেখাইতে পারবেন যে সুদ খাওয়া হারাম সেটা জানে না? দেখাইতে পারবেন? জানে না এমন কোন ব্যক্তি? এমন কোন ব্যক্তি আছে পৃথিবীতে দেখাইতে পারবেন যে ঘুষ খাওয়া হারাম সেটা জানে না? মদ খাওয়া হারাম, জুয়া হারাম, এই বিষয়গুলি জানে না এমন কোন মানুষ দেখাইতে পারবেন? পারবেন? বলেন। এমন কোন মানুষ দেখাইতে পারবেন না। কিন্তু তারপরও কেন খায়? বলেন। তারপরও কেন খায়? এত বয়ান করা হয়, তারপরও কোনো পরিবর্তন হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, জমিনের শাসন চলবে, বিধান চলবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে আপনারা জমিনের মধ্যে বসে আছেন, এই জমিন কার বলেন? এই মাটির মালিককে নাকি মরহুম কুরশুদ্দিন সাহেব? এই জমিনের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আমার কৃষক ভাইরা, জমিনের মধ্যে যে ফসল ফলান, জমির মধ্যে ফসল দেওয়ার মালিক কে? জমিতে ফসল দেওয়ার মালিক আল্লাহ, ধান দেওয়ার মালিক আল্লাহ, গম দেওয়ার মালিক আল্লাহ, ভুট্টা দেওয়ার মালিক আল্লাহ, সকল কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, জমিনের শাসন চলবে কেবলমাত্র তার। অপরায়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন চার, জমিনের মধ্যে হুকুম চলবে, শাসন চলবে কেবলমাত্র তার। শাসন চলবে একমাত্র আল্লাহর। কিন্তু আল্লাহর শাসন কি এখন চলে? চলে না। সম্মানিত হাজিরিন, আলেম ওলামারা, হুজুররা আজকে কোরআন পড়ছে, কোরআন শিখছে, আর সেই কোরআন পড়ে, কোরআন শিখে তারা কি করছে? ছাত্রদেরকে কোরআন পড়াচ্ছে, কোরআন শিখাচ্ছে, ঠিক কিনা? কোরআন পড়ছে, কোরআন শিখছে, কোরআন পড়ে ছাত্রদেরকে শিখাচ্ছে। আজকে কোরআন পড়া, কোরআন শিখা আর শিখানোর মধ্যে সীমাবদ্ধ। কাজেই সমাজে, রাষ্ট্রে আল্লাহর সেই বিধানগুলো বাস্তবায়ন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে পড়ার শিখার মধ্যে আমরা সীমাবদ্ধ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন হচ্ছে সুর ধরে সুরের হাত কাটে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের আইন হচ্ছে পরকীয়ার শাস্তি, মৃত্যুদণ্ড। এই জন্য পরকীয়ার শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। পরকীয়া আছে না নাই? সমাজে পরকীয়া আছে না নাই? বলেন। একটা বিষয় ইদানিং আপনার ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব ভাইরাল হচ্ছে, বিষয়টা বলবো। আমি জানি না এটা আগাগোড়া কোথায়। ফেসবুককে স্ক্রল করলেই দেখা যায় এক ছেলে তার চাচাকে বলে, চাচা হেনা কোথায়? চাচা বলে, বাবা হেনাকে ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। আজকে এই অবস্থা। আমি বলবো, যুবক, তোমার মতো ব্যর্থ, তোমার মতো কুলাঙ্গার যুবক তুমি ব্যর্থ, যে কিনা তুমি সময়কে ইউটিলাইজ করতে পারো না, যে কিনা সময়ের মূল্যায়ন করতে পারো না, যে কিনা তুমি তোমার নিজের পরিচয়কে সৃষ্টি করতে পারো না, যে কিনা দেশের স্বার্থে, সমাজের স্বার্থে কল্যাণমুখী কাজ করো না। তোমার জীবনে হেনা কেন কোনো জ্ঞানও আসবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার সময়কে প্রপারলি ইউটিলাইজ করো। তোমার লাইফে হেনা কেন? হেনার বাপ এসে তোমার সামনে বসে থাকবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এই জন্য বিয়ের আগে এই সমস্ত প্রেম প্রীতি, টাঙ্কি মারা, এগুলো ইসলামে হারাম না হালাল বলেন? কিন্তু আজকের সমাজ বলে বিয়ে করতে পারবে না, অন্য যা কিছু আছে সব করতে পারবে। তাহলে ইসলামের সেই বিধান কি বাস্তবায়ন হলো? বলেন হলো? হলো না। বিদায় ইসলামের বিধান সমাজে কায়েম নাই। বিদায় আজকে ইলিশ মাছের দাম কমেছে না বেড়েছে? বলেন। ইলিশ মাছের দাম বেড়ে গিয়েছে। ইলিশ মাছের দাম বেড়েছে, কিন্তু স্বাদ কমেছে কি বেড়েছে? বলেন। স্বাদ কমেছে না বেড়েছে? কমেছে। আপনার টাকা আছে, সম্পদ আছে, আপনি বাজার থেকে, শোরুম থেকে সবচাইতে দামি বিছানার চাদর কিনে আপনি সেই বিছানায় ঘুমাতে পারেন, কিন্তু আপনি ঘুম কিনতে পারবেন না, ঠিক না বলেন? আপনার টাকা আছে, সম্পদ আছে, আপনি বাজার থেকে সবচাইতে বড় ইলিশ মাছটা কিনে নিয়ে আনতে পারবেন, কিন্তু স্বাদ কিনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? স্বাদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন আমার, আর
জমিনের মধ্যে শাসন চলবে অন্যের, জমিন আমার, এই জমিনের মধ্যে আমার নিয়ামত ভোগ করবা, আমার বিধান তোমরা মানবা না, সেটা হতে পারে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, জমিনের মধ্যে শাসন চলবে কেবলমাত্র তার। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সময় স্বল্প, আলোচনা সংক্ষিপ্ত করে নিচ্ছি। গত 2-3 বছর আগে করোনা ভাইরাস গেছে কি গেছে না বলেন? করোনা ভাইরাস গেছে। তো করোনা ভাইরাস উপলক্ষে আপনারা মাস্ক পরেছেন কি পরেছেন না? মাস্ক পরতে কি খুব ভালো লেগেছিল? বিরক্তিকর লেগেছিল, তারপর আপনারা মাস্ক পরেছেন। এই যে রাস্তাঘাটে চলাফেরা করার সময় মোটরসাইকেলওয়ালা যারা হেলমেট পরতে কিন্তু কষ্ট হয়, তারপরও কি করে? হেলমেট পরে। সম্মানিত হাজিরিন, মুমিন, তোমার মাস্ক পরতে কষ্ট হয়েছিল, তারপরও তুমি মাস্ক পরেছিলে। মোটরসাইকেলের মধ্যে তোমার হেলমেট পরতে তোমার কষ্ট হয়, তারপরও তুমি মুমিন হেলমেট পরেছিলে। 20 টাকা দামের কাঁচামরিচ তুমি 400 টাকা 1200 টাকা দামে কিনেছো, তারপরও তুমি কিনেছো। 20 টাকা দামের পেঁয়াজ তুমি 400 টাকা 300 টাকা কেজি দামে কিনেছো। মুমিন, তোমার কষ্ট হয়, তারপরও তুমি কিনেছো। কিন্তু মুমিন, তোমাকে যদি বলা হয় নামাজ পড়ো, নামাজ পড়ো, মসজিদে আসো, তারপরও তুমি নামাজ পড়ো না, মসজিদে আসো না। মুমিন, তোমাকে যদি বলা হয় টাকনুর উপরে কাপড় পরিধান করো, তারপরও মুমিন, তুমি টাকনুর উপরে কাপড় পরিধান করো না। নামাজের এত বয়ান করা হয়, সুদের এত বয়ান করা হয়, ঘুষের এত বয়ান করা হয়, তারপরও কোনো ফায়দা হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ যদি আল্লাহর এই বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে করা হতো, যদি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিষয়গুলোকে হালাল করেছেন তা কেউ হারাম করতে পারবে না, আল্লাহ যে বিধানগুলোকে হালাল করেছেন তা কেউ হারাম করতে পারবে না। এই বিধানগুলো যদি রাষ্ট্র থেকে করা হতো, আল্লাহর কসম, তোমার 14 গোষ্ঠী নামাজ পড়তো, সুদ খেতো না, মদ খেতো না, জুয়া খেলতো না। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য রাষ্ট্রীয় আইন দরকার। রাষ্ট্রীয় আইন দরকার আছে না নাই? নামাজের শাসন যদি আজকে রাষ্ট্রীয়ভাবে করা হতো, নামাজের জন্য তাগিদ করা লাগতো না, অটোমেটিকলি নামাজ পড়তো, সুদ খেত না। সুদের জন্য যদি রাষ্ট্রীয়ভাবে আইন করা হতো, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সুদ খাওয়া বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য রাষ্ট্রীয় আইন দরকার। সম্মানিত হাজিরিন, ততক্ষণ পর্যন্ত চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, রাহাজানি বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা না করা হবে, ততদিন পর্যন্ত খুন, ধর্ষণ বন্ধ হবে না। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে গেলেন। হিজরতে গিয়ে উনি একটি স্বতন্ত্র ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করলেন আর সংবিধান দিলেন। আল কোরআন কি দিলেন? সংবিধান। আল কোরআন, আল্লাহর কোরআনের আইন হলো চুর ধরে সুরের হাত কেটে দেওয়া। কি করা? চুর ধরে সুরের হাত কেটে দেওয়া। আজকে আল্লাহর সেই বিধান সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই বলেন? কিন্তু এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর বিধান সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন হোক তারা চায় না। এমন লোক আছে না নাই? সম্মানিত হাজিরিন, এমন লোক আছে যারা আল্লাহর বিধান সমাজে, রাষ্ট্রে কায়েম হোক তারা চায় না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক তারা জমিনের মধ্যে চায় না। তারা মনে করে এইগুলো শেখেলে, এগুলো পুরনো, এইগুলো সেই আগের যুগের, এই যুগের জন্য না, এগুলো বর্তমান যুগের না। এইগুলো যদি কেউ বিশ্বাস করে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, ওই ব্যক্তি নগদ কাফির হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? কাফির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছি, যে বিধান দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলোকে যারা মনে করে পুরনো, সেকেলে, এগুলো এই যুগের জন্য না, এগুলো বর্বর, এই কথা যদি কেউ মনে করে, ওয়াল্লাহি বিল্লাহি, ওই ব্যক্তি নগদ মুনাফিক হয়ে কাফির হয়ে যাবে।
নগদ কাফির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মাইদার ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে অ্যাভয়েড করে চলে, এড়িয়ে চলে, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হোক এটা চাই না, আল্লাহর বিধানকে অ্যাভয়েড করে চলে, এড়িয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা নগদে জালেম হয়ে যাবে। কি হয়ে যাবে? নগদে জালেম হয়ে যাবে। যারা আল্লাহর আইনকে অ্যাভয়েড করে চলে, আল্লাহর আইন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন হোক এটা চাই না, এড়িয়ে চলে, তাহলে তারা নগদ কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মাইদার ৪৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছি, যে বিধান দিয়েছি, আমি আল্লাহর আইনকে দিয়ে যারা সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, জীবন পরিচালনা করে না, বিচার কার্য পরিচালনা করে না, সেই ব্যক্তি নগদে ফাসিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সবচাইতে বেশি ইলম দিয়েছিলেন, হ্যাঁ, হাদিসের সবচাইতে বেশি জ্ঞানী ছিলেন, হ্যাঁ, মুফাসসির ছিলেন, ওই ব্যক্তি বর্ণনা করেন সূরাতুল মাইদার ৩টা আয়াত তাফসীর করতে গিয়ে উনি বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন হোক, কায়েম হোক, এগুলো না চায়, এগুলো পুরনো সেকেলে এগুলো মনে করে, তাহলে ওই ব্যক্তি নগদে কাফের হয়ে যাবে। এরপরে বলেছেন, যদি কোনো ব্যক্তি, হ্যাঁ, টুপিওয়ালা কিংবা দাড়িওয়ালা, হ্যাঁ, হওয়ার কারণে যদি মনের মধ্যে চুলকায় যে ওই লোকটা হুজুর এখানে কেন আসছে, আমরা এখানে একটা প্রোগ্রাম করতেছি, এখানে হুজুর কেন আসছে, এখানে হুজুরদের কোনো দরকার আছে নাকি, হুজুর কেন আসছে, হুজুর দেখলে মাথা গরম হয়ে যায়। আল্লাহর কসম, রাইসুল মুফাসসিরিন বলেন, আল্লাহর বাসায় সে নগদে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। যদি কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা না থাকে আলেমের সাথে, ছাত্রের সাথে, শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালা হওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে চুলকায়, হ্যাঁ, আপনার মনের মধ্যে যদি অ্যালার্জি শুরু হয় হুজুর দেখলে, তাহলে সঙ্গে সঙ্গে রাইসুল মুফাসসিরিন বলেন ওই ব্যক্তির বিবি তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? বিবি তালাক হয়ে যাবে। এমন লোক আছে না নাই, হুজুর দেখলে চুলকায়, আছে না নাই, সঙ্গে সঙ্গে আপনার বিবি তালাক হয়ে যাবে। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আপনার বিবি তালাক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামরা হচ্ছে নবীদের ওয়ারিস। সেই উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলতে একটু সাবধানে বলবেন। যে বিষয়টা আমি বললাম শেষ করে দিচ্ছি, রাইসুল মুফাসসিরিনের বাসায় যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো বিধান, আল্লাহর কোনো আইনকে বাস্তবায়ন করতে, কায়েম করতে, আল্লাহর কোনো বিধান মানতে চায়, কিন্তু রাষ্ট্র থেকে যদি বাধা আসে, সেই বাধা যদি আসে, বাধা আসার কারণে সে যদি সেই বিধান পালন করতে না পারে, তাহলে সে ফাসেক হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাসেক হয়ে যাবে। আর যদি কোনো রাষ্ট্র থেকে কোনো বাধা না আসে, আল্লাহর বিধান মানতে রাষ্ট্র থেকে কোনো বাধা নাই, আপনি ইচ্ছে করলে টুপি পড়তে পারেন, দাড়ি রাখতে পারেন, নামাজ পড়তে পারেন, কোনো রাষ্ট্রীয় বাধা নাই, তারপরেও যদি আপনি পালন না করেন, তাহলে আপনি ডাইরেক্ট জালিম হয়ে যাবেন, জালিম হয়ে যাবেন ডাইরেক্ট। কিন্তু কোনো ব্যক্তি যদি, হ্যাঁ, আপনার রাষ্ট্রীয় আইন মানতে নিষেধ নাই, কোনো বাধা নাই, আবার সে ইচ্ছা করে সে বাধা আইনকে মানে না, বিধানকে মানে না, আবার এগুলোকে হ্যায় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে করে এগুলো পুরনো সেকেলে, আল্লাহ, বাংলাদেশের মধ্যে আল্লাহর আইন দরকার নাই, বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের দরকার নাই, যেমন আছে তেমনই ভালো, এইগুলো যদি মনে করে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, রাইসুল মুফাসসিরিনের ভাষায় ওই ব্যক্তি নগদে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। দলিল নেন কোরআনুল কারীমের সূরাতুল মাইদা, বাড়ি গিয়ে খুঁজে দেখবেন সূরাতুল মাইদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত, এই আয়াতগুলো দেখবেন, দলিল নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সকলের কাছে দোয়া আছে। আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।